অনেকদিন পরে খালামনির হাতে বিরিয়ানি খাওয়ার সুযোগ হলো। আমি ঢাকায় থাকলে তো এতদিনে কয়েকবার খালামনি বাসায় যাওয়া হয়ে যেত। বাড়িতে আসার পরে তো কোথাও নড়তে পারি না। তো খালামনি যেহেতু বাড়িতে এসেছে, বিরিয়ানি কি মিস করলে চলে? আমার খালামনির হাতের বিরিয়ানি, কাচ্চি, মোরগ পোলাও, রোস্ট এগুলো যে এত ভালো হয়, না খেলে তো কেউ বুঝবেই না। মাঝে মাঝে তো খালামনিকে বলি একটা রেস্টুরেন্ট দিয়ে নিতে, মানে সত্যি এত ভালো হয় খেতে। তো একদিক দিয়ে বিরিয়ানি রান্না করা হচ্ছে, আর একদিক দিয়ে হচ্ছে নাড়ু বানানো হচ্ছিল। নারকেল দিয়ে আর খেজুরের গুড় দিয়ে নাড়ুটা বানানো হয়, আর এটা খেতে যে এত মজা লাগে, অন্য কোনো কিছু দেওয়া হয় না, শুধু নারকেল আর খেজুরের গুড়। একসাথে অনেকগুলো খেলেও যেন তৃপ্তি মেটে না। 3টা নারিকেল আনা হয়েছিল, তার ভেতরে একটা দিয়ে তক্তি পিঠা বানানো হয়েছে। তো তক্তি পিঠা বানানোর ভিডিওটা আসলে নেওয়া হয়নি, আর আমাদের অঞ্চলে তক্তি পিঠা কিন্তু খুব বেশি ফেমাস। আর 2টো নারকেল দিয়ে যে নাড়ু বানানো হয়েছে সেটা তো আপনাদের সাথে শেয়ার করলাম। একসাথে অনেকগুলো খেয়ে ফেললেও যেন তৃপ্তি মেটে না। তো এদিকে কিন্তু আমাদের বিরিয়ানি রান্না করা শেষ। দুঃখিত, রান্নার পুরো ভিডিওটা আসলে নিতে পারিনি। আমার খালামনির হাতে বিরিয়ানির রেসিপি আমি আপনাদের সাথে অন্য আরেকদিন শেয়ার করব। তো এর ভেতরে আমার একটা পার্সেল চলে আসে। অবশ্যই এখানে একটা না, 2টো কার্টুন। তো 2টো কার্টুনই একই পেজ থেকে এসেছে। এখানের এই প্রোডাক্টগুলো আমি অনেকদিন আগে অর্ডার করেছিলাম। তো আজকে হাতে পেয়ে ভালোই লাগছিল। সবগুলো জিনিস অনেক ভালোভাবে প্যাকেজিং করা ছিল। এগুলো খুলতে খুলতে আমার কত সময় লাগবে আমি জানি না। একটা জিনিস একদম সিঙ্গেল ভাবে র্যাপ করা ছিল। পার্সেলটা অনেক দূর থেকে এসেছে, তো এর জন্য আসলে এত সেফটি মেনটেন করে পাঠানো হয়েছে। আর তাছাড়া এখানে সবগুলোই সিরামিকের জিনিস, এর জন্য আরেকটু বেশি সতর্কতার সাথে পাঠানো হয়েছে। ছোট ছোট করে বেশ অনেকগুলো জিনিসে আমি নিয়েছি। তো আগে এগুলো আমি একটু বের করে রাখি, পরে আর কি একটা একটা করে খুলে আপনাদের সাথে শেয়ার করব। ফার্স্টে এই কাবাবের ট্রেটা দেখেন, এটা কিন্তু অনেক ছোট, কিউট, খুব বেশি একটা বড় না, তবে 8-10 পিস কাবাব এখানে সার্ভ করা যাবে। তো আগে থেকে বলে রাখি, আমি এখন যে প্রোডাক্টগুলো আপনাদের দেখাচ্ছি এগুলো সব কিন্তু 99 টাকা, মানে 100 টাকার প্রোডাক্ট আর কি। আমি কিছুদিন আগে ওই পেজ থেকে অর্ডার করেছিলাম, তো এটা নিয়ে আমার সেকেন্ড টাইম অর্ডার করা। কি করবো, এই পেজের আমি যা দেখি আমার সবই ভালো লাগে, মন চাই আমি সবকিছুই নিয়ে নেই। যদিও অনলাইনে বেছে বেছে নেওয়া খুব কষ্ট। যদি শোরুমটা আমার বাসার আশেপাশে হতো তাহলে কোনো কথাই ছিল না, আমার যা ইচ্ছা তাই কেনাকাটা করতে পারতাম, মানে ইচ্ছা মতো আর কি শপিং করা যেত আর কি। আমি এখানে যা যা নিয়েছি তার ভেতরে অনেক কিছুই কিন্তু অনেক হাই প্রাইসে অন্যান্য পেজে সেল করে। তো এখানে 99 টাকায় পাওয়াতে আমার বেশ রিজনেবলই মনে হয়েছে। এই 2টো জোড়া সসের বাটি, এগুলো 99 টাকা। মার্বেলের এই সসের বাটিগুলো 99 টাকা। কত কিউট না দেখতে। তো এখন যে জিনিসটা আমি ওপেন করছি, এই জিনিসটা ভেঙে গেছে, তবে সিরামিকের এই বাটিটা অনেক বেশি সুন্দর ছিল। এই সুন্দর জিনিসটাই কেন ভাঙতে হলো, আমার খুব বেশি মন খারাপ হয়ে গেছে। আসলে পছন্দের জিনিস ভেঙে গেলে কিন্তু খুব কষ্ট লাগে। আর এই জিনিসটা দেখেন, এটাও কত সুন্দর না, তবে এই জিনিসটাও ভেঙে গেছে। মানে এতগুলো আইটেমের ভেতরে যে 2টো জিনিস বেশি সুন্দর ছিল, সেই 2টো জিনিসই ভেঙে গেল। তো সমস্যা নেই, আমি এরপরে আবার অর্ডার করব। এই সেম জিনিসগুলো আমি আবার আনিয়ে নিব, কারণ শখের জিনিস ভাই হাতছাড়া করা যাবে না, এগুলো নিজের কাছে থাকতেই হবে। তো আমি এগুলো এখন গুছিয়ে রাখি। আমার এই কেনাকাটাগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আপনারা জানাবেন। তো এটা হচ্ছে সন্ধ্যার ভিডিও। সন্ধ্যায় কিছু নাস্তা আনানো হয়েছিল বাচ্চাদের জন্য, কারণ আজকে আর আমরা কোথাও বের হইনি। আজকে সত্যি ভীষণ গরম লাগছিল, আর মনে হচ্ছিল যে এই গরমের ভেতরে বের হলে বাচ্চারা অসুস্থ হয়ে যাবে, যার কারণে বাসায় ছিলাম। তবে বাচ্চারা যা খেতে পছন্দ করে সেগুলোই আনিয়ে নিয়েছি, যদিও বাচ্চারা ঘুমছিল, এগুলো কিছুই ভালো করে খাইনি। খালামনি সহজে কোথাও ঘুরতে যায় না, মানে বাচ্চাদের পড়াশোনা সব মিলিয়ে আসলে যেতে পারে না। তবে এবার একটু সুযোগ পেয়েছে, খালামনিকে আর ছাড়িনি, বলেছে এবার পুরো ছুটিটা আমাদের সাথে থাকবা, তারপরে যাবা, কারণ এমন সুযোগ আর বারবার আসবে না। আর আমি তো এখন ঢাকায়ও থাকি না যে মন চাইলে একটু যাওয়া যাবে, যেহেতু এত দূরে থাকি, একবার আসলে কি এত সহজে যেতে দেওয়া যায়? তো এই তো আমি সব জিনিসগুলো এখন প্লেটে বেড়ে নিচ্ছিলাম, সবাই একসাথে নাস্তা করব তার জন্য। এখানে মোগলাইটা আমার অনেক পছন্দ, আমাদের বাজারে এই মোগলাইটা খুব ভালো বানানো হয়, আর তাছাড়া চিকেন চাপটাও খুব ভালো হয়, যার কারণে আমি একটু আনিয়ে নিয়েছি। আর চটপটিটা হচ্ছে মাইবিনের বাবার পছন্দ, যার কারণে চটপটিও আনানো হয়েছে। তো সবাই মিলে এখন সন্ধ্যা নাস্তাটা করে নিব। তো নাস্তা করতে করতে আপনাদের সাথে বিদায় নিয়ে নিচ্ছি। আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।